শেষ প্লেট ভাত, ঘরে আর একটাও চাল নেই। কালকে থেকে কি যে খামু জানি না। এই চাচা থেকে সুদে 3000 টাকা ধার আনছি, আগামীকালকে চাউল আর বাজার করে নিয়ে আসবো, টেনশন করিও না। হয়েছে, এখন খাও, আর কথা বললো না। তোমার চাকরি নেই 1 বছর, আর কতদিন যে এভাবে কষ্ট করে টানাটানি করে চলবো আল্লাহ জানে। আল্লাহ ভরসা, একদিন সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন খাও তুমি। এত রাতে আবার কে আসলো? আচ্ছা আমি দেখতাছি, তুমি বসো। এই এই আপনি কে? আপনি আমার বাসায় কেন ঢুকলেন? এক্ষুনি বের হন। কি হলো? বের হতে বলছি না, কথা বলছেন না কেন? আপনি কে বোন? আব্বাস, এই মেয়ে নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্যে এখানে এসেছে। তুমি এখন এলাকার মানুষ ডাকো তো। আমি আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি। কিছু গুন্ডা আমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। অনেক কষ্টে আমি সেখান থেকে পালিয়ে আসছি। ওরা আশেপাশে আছে। প্লিজ আমাকে আজকে তাড়িয়ে দিবেন না। আজকে রাতটা আমাকে এখানে আশ্রয় দেন। আমি কালকে সকালে চলে যাব, প্লিজ। আচ্ছা বোন, তুমি ভয় পেও না, আমরা আছি তোমার পাশে। তুমি থাকো এখানে, তুমি নিশ্চয়ই ক্ষুধার্ত, তাই না? গরিবের বাসায় এসেছেন, এই সামান্যটুকু খাবারই আছে, এ নিন। তুমি কি পাগল? চিনো না জানো না, একজনকে বাসায় থাকতে দিলা। শুনলা তো মেয়েটা বিপদে পড়ছে, আর বিপদেই তো মানুষ মানুষের পাশে দাঁড়াবে, তাই না? দেখো আব্বাস, মানুষকে এত বিশ্বাস করা ভালো না। নিজের খাবারটুকুও দিয়ে দিলা। এই দুনিয়াতে এত সরল মানুষের কপালে অনেক কষ্ট থাকে। কথা কম বলো, যাও তোমার একটা ড্রেস নিয়ে আসো। মেয়েটার ড্রেসটা ভিজা, যাও। আচ্ছা বোন, তোমার বাবা অথবা মা কারো নাম্বার কি তোমার মুখস্থ আছে? আচ্ছা তোমার বাসা কোথায়? চট্টগ্রাম সীতাকুণ্ড। আচ্ছা সমস্যা নেই, সকালে আমি নিজে গিয়ে তোমাকে চট্টগ্রামের বাসে তুলে দিয়ে আসবো। তুমি খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে ঘুমাও। তুমি আর তোমার ভাবি এ রুমে ঘুমাবা। আমি উপাশে একটা টিনের ঘর আছে, ওখানে আজকে রাতটা কাটিয়ে দিব। ঘুমাও তাহলে। আচ্ছা তোমার নামটা যেন কি? আনিকা তাবাসসুম। আচ্ছা ঠিক আছে। ভাইজান, আমার তো সর্বনাশ হয়ে গেছে গা। মানে কি হয়েছে তোর? ভাইজান, গতকালকে একটা মেয়ে আমগো বাসায় আসছে। আপনার জামাই ওই মেয়েটারে বাসায় থাকতে দিছে। আমি জানি না ওই মেয়েটার কি উদ্দেশ্য। তুই থাকতে দিছিস কে লেগা? রে চিনস না জানস না কোন মেয়েরা ঘরের ভিতরে ঢুকে রাখছস? জানি না ভাইজান মেয়ের কি উদ্দেশ্য, কিন্তু তোমার জামাই থাকতে দিছে। রাতের বেলা কোন বিপদে পড়া যায় আমি জানি না। তুই কিছু একটা কর, আমি কালকে আইতাছি, ঠিক আছে? কোনো ঝামেলায় পড়িস না, নাহলে কিন্তু তোর জামাই লেখায় ফেলাম। ভাইজান আমি জানি না কি হইব আমার। ওরে রাতে আমার সাথে ঘুমাইতে দিছে, ওই মায়া যদি আমার খুন টুন করে আলায়, আমি কিছু জানি না ভাইজান আমার কি হইব আজকে রাতে। এই তুই কি কস? হ্যাঁ কি কস? বুঝতেছি না তো কিছু। তুই ওর লোকে ঘুমাইস না, তুই অন্য ঘরে জায়গা। ঠিক আছে ভাইজান, তাহলে কালকে তুমি আইসো। হ্যাঁ হ্যাঁ আমি কালকে আইতাছি, তুই চিন্তা করিস না। তুই আজকে সাবধানে ব্যবস্থা করে থাক, আমি কালকে আইতাছি। আমি দেখতাছি কি করা যায়। আচ্ছা।
চলো বোন, তোমাকে বাসে তুলে দিয়ে আসি। আসলে ভাইয়া আমার কাছে ভাড়া নেই, ইনফ্যাক্ট আমার কাছে কোনো টাকাই নেই। চিটাগং যেতে মিনিমাম 2 থেকে 3 হাজার টাকা লাগবে। এই নাও তোমার ভাড়া, করো। এটা দিয়ে তুমি চট্টগ্রাম চলে যাও। আব্বাস, আসতেছি, বসো তাহলে বোন, আমি আসতেছি। আব্বাস, তোমার কি মাথা ঠিক আছে? কে আশ্রয় দিলা, খেতে দিলা, এখন আবার নিজের শেষ সম্বলটুকু দিয়ে দিলা। আচ্ছা আমরা কি খেয়ে থাকবো তুমি কি বলতে পারো আব্বাস? মেয়েটা বিপদে পড়ছে, কি করব বলো তো? আর বিপদই তো মানুষ মানুষের পাশে থাকে, তাই না? আচ্ছা বিপদে মানুষকে হেল্প করতে হয়, তবে সেটা নিজে বিপদে পড়ে নয়। ভাবি আমি জানি আপনারা কি নিয়ে কথা বলছেন, আমি জানি আমি আপনাদেরকে খুব বিপদে ফেলে দিয়ে গেছি। আমাকে শুধুমাত্র 6 ঘন্টা সময় দিন, আমি চট্টগ্রাম গিয়ে ভাইয়ার টাকা বিকাশে পাঠিয়ে দিব। বাস হলো তো, এখন শান্তি তুমি? চলো বোন, তোমাকে পাশে তুলে দিয়ে আসি। একদিন হয়ে গেল, মেয়েটা তোমাকে টাকা দিবে তো দূরের কথা, একটা কল পর্যন্ত দিল না। আব্বাস, সবাই তোমার মতো না, বুঝছো? তুমি মেয়েটাকে এত উপকার করলা, অথচ মেয়েটা তোমাকে চট্টগ্রামকে একটা কল পর্যন্ত দিল না। শিলা বাদ দাও। কেন বাদ দিব বলো তো? মেয়েটা শুনলো আমরা এই টাকা দিয়ে চাল কিনবো, বাজার করবো, তারপরেও এটা কিভাবে করতে পারলো? এগুলো মানুষের বিবেক? বাদ দাও না, যা হওয়ার হইছে। আমি কেন চুপ করবো তুমি বলো তো? একটা মানুষ কিভাবে এত দায়িত্ব জ্ঞানহীন হতে পারে? আমরা তাকে উপকার করলাম আর সে এইভাবে প্রতিদান দিল। এই জন্য মানুষ মানুষের বিপদে এগিয়ে আসে না। দেখো হয়তো ও কোনো মতলবে এখানে এসেছে, হয়তো ছলছাতরি করে আমাদের টাকা নেওয়ার জন্য এখানে এসেছে, টাকাটা নিয়েছে, এখন শেষ। আবার কি আসলো? আমি জানি আপনারা দুজন আমার উপর খুব রেগে আছেন। না না, কি বলো? কিন্তু তুমি এখানে? সব বলছি ভাইয়া, সেদিন আপনাদেরকে অনেক কিছু বললেও আমার বাবা কি করে সেটা বলিনি। আমার বাবা একজন বিজনেসম্যান, চট্টগ্রামের সবচেয়ে বড় 3 জন ব্যবসায়ীদের মধ্যে আমার বাবা একজন, আর আমি হচ্ছি তার একমাত্র মেয়ে। আমি যখন বাবাকে সবকিছু খুলে বলেছি, তখন আমার বাবা খুশি হয়ে আপনাদেরকে 10 কোটি টাকা গিফট দিতে চেয়েছিল, কিন্তু আমি বাবাকে বলেছি আপনাদেরকে এইভাবে কিছু দিয়ে ছোট না করতে, কারণ আপনার বিশাল মন আর সরলতাকে টাকা দিয়ে পরিমাপ করে ছোট করতে চায় না। সেই জন্য আমার বাবা আপনাকে আমাদের কোম্পানিতে সিনিয়র ম্যানেজার হিসেবে চাকরি দিবে, আমাদের স্টাফ হিসেবে একটা ফ্ল্যাট দিবে, এবং চিরকাল আপনারা আমার আপন ভাই ভাবি হিসেবে থাকবেন। আমি আপনাদের নিতে এসেছি ভাইয়া, যাবেন না? বোন ডেকেছে, আর ভাই কি না গিয়ে থাকতে পারে? এই তো লক্ষ্মী ভাইয়া, এই শহরে আমি কাউকে চিনি না, বাসার কারো নাম্বার মুখস্থ ছিল না, আমি একা একটা মেয়ে, এই শহরে কিভাবে কি করতাম? আপনার সেই 3000 টাকা আমার জীবন রক্ষা করেছে। 3টা 1000 টাকার নোট দিয়ে আমি হয়তো আপনার ঋণ পরিশোধ করতে পারতাম, কিন্তু এই টাকা দিয়ে আমি যে উপকার পেয়েছি তা সারা জীবনে শোধ করতে পারতাম না। আমাকে তুমি মাফ করে দিও বোন। চুপ করো, কি বলো ভাবি? যাও ব্যাগ গোছাও। আপনার একটি ছোট্ট উপকার একটা মানুষের জীবনের চিত্র পাল্টে দিতে পারে। গুণীরা বলে গেছেন, মানুষ মানুষের জন্য। যান্ত্রিকের শহরে আমাদের অন্য কাউকে নিয়ে ভাবার সময় হয় না, কিন্তু আজ আপনি কাউকে উপকার করলে অন্যদিন আপনারই বিপদে এটা উপকার হয়েই ফিরে আসবে। তাই চলুন আমরা প্রকৃত মানুষ হয়ে উঠি, মানুষের পাশে দাঁড়াই, সুন্দর একটা সমাজ গড়ি, আর বাস্তবে রূপ দেই সোনার বাংলাদেশকে।